ولا زد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم لا تزل قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وأين أنفقه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد توحید کی امانت سینوں میں ہمارا آسان نہیں ہے مٹانا نام و نشان ہمارا توحید کی امانت سینوں میں ہمارا آسان نہیں ہے مٹانا نام و نشان ہمارا یا من تقاصر شکر عن ایادیہ وکل کل لسان عن مالیہ ووجوده لم يزل فردا بلا شبه على عن الوقت مازيه وآتيه ولا دهر يلحقه ولا قهر يلحقه ولا كشف يظهره ولا ستر يخفيه ولا زد يمنعه ولا لند يمنعه ولا حد يقتله ولا كون يحصره ولا عون ينصره ولا عون ينصره وجلاله
أزلي لا زوال له وملكه دائم لا شيء يفنيه وجلاله أزلي لا شيء يفنيه وجماله أزلي لا زوال له وملكه دائم لا شيء يفنيه وقال سبحانه وتعالى مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজকের সবার সভাপতি সাহেব এবং এই অত্র এলাকার মুরব্বিয়ানে আজম উলামায়ে কেরাম আজিজ তালবা ভাইয়েরা আমার খলিজার টুকরা নওজওয়ান ভাই হল আল্লাহ তাবারক তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ তাবারক তাআলা আমরারে মায়া আর দয়া করিয়া এই এলাকার কেন্দ্র করিয়া এক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আর আপনার মাদ্রাসার ওসিলায় এক দিনই জলসা আপনার অনুষ্ঠিত হয়েছে জলসা আপনার সকাল থেকে এখন পর্যন্ত আপনার আলহামদুলিল্লাহ ধারাবাহিক চলে যার আর ইনশাআল্লাহ সব অতিথি হল আইবা ইনশাআল্লাহ যোগাযোগ চলে আল্লাহ তাবারক তাআলার এটা খাস ফজল করম আর ইহসান দ্বারা আমরা মানুষ ওয়াকানাল ইনসানু যায়ীফা মানুষ তো কমজোর জাত মানুষ তো বিলকুল কমজোর মানুষের ক্ষমতার মধ্যে কিছুই নাই যা কিছু আছে সব কিছু আল্লাহর ক্ষমতার মধ্যে আছে আল্লাহর জাতি লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার তান জাতের কাছে সর্বশক্তিমান তান জাত তান কাছে সমস্ত শক্তি আছে তান কুদরত দ্বারা তান দয়ার মায়া দ্বারা আমরা অতকাল পর্যন্ত পৌঁছতে পারছি এবার আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার নওজওয়ান ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা এটা অত্যঞ্চল এলাকার মধ্যে দিনই খামার লাগি মেহনতের মানুষ আমরা তৈয়ার ও বহুত জরুরত আছে অক্তের নেজাকাত অক্তের তাকাজা সময়ে জরুরতে ও কথা বুঝায় এমতা অবস্থায় যেটা মানুষের দিন থেকে ছাড়িয়ে গেছে গিয়া মানুষ দিন থেকে সমস্ত মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে কে হাত থেকে বড় বিল্ডিং বানাইতো কে হাত থেকে বড় বাড়ি বানাইতো কে হাত থেকে বড় ঘর বানাইতো কে হাত থেকে বড় গাড়ি লইতো কে হাত থেকে বড় ব্যবসা করতো ও তার মধ্যে তানাফুস কতরা মানুষের কম্পিটিশন কতরা মোকাবেলা কতরা এমতা অবস্থায় দিনই খাম দিনের মধ্যে কম্পিটিশন করা দিনের খাম করা অনেক কঠিন হাতের মধ্যে আঙ্গারা লইয়া যেমন গুড়া আপনার কঠিন ওলাখান দিনের খাম লইয়া এমন অবস্থায় আপনার গুড়া বড় কঠিন আছে ভাই এখন মুখ দিয়ে অনেক জিনিস পাওয়া যায় খরা কিন্তু বড় কঠিন করিয়া যাও ভাই সির্ফ নাম জপনে से काम नहीं होता भाई काम करके देखो করিয়া দেখো খরা বড় কঠিন নাম দিয়ে পাওয়া যায় তার গতিকে আমরা শুকরিয়া আবার আদায় করি আপনার প্রাণ করি আলহামদুলিল্লাহ دراد الشريف صلى الله على محمد
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থকল বুজুর্গ হল, আমি এক আয়াত পড়ছি, মুখতসর এক আয়াত। এই আয়াতের ব্যাখ্যা করতে হইলে আপনার 2 থেকে 3 ঘন্টা দরকার। সমাজ সমারি মুখতসর হিসাবে ব্যাখ্যা করলে 3 ঘন্টা দরকার, কিন্তু ওদের সময় নাই, 3 ঘন্টা লাগাই আছে। আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে আমি আয়াতের কিছু ব্যাখ্যা করি, আপনারা সময় থেকে বিদায় নিব। আল্লাহ তাবারক তাআলা আপনারে বানাইছেন, আমারে বানাইছেন। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ারে বানাইলা, আসমান রে বানাইলা, এই জমিন রে বানাইলা। আল্লাহ তাবারক তাআলা বিশাল চাঁদ রে বানাইলা, সূর্য রে বানাইলা, এত বড় বিশাল আসমান রে বানাইলা যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, যে জমিনের মধ্যে কোনো জিনিস নাই। এই জমিনের মধ্যে মানুষ এত সুন্দর করিয়া চলিয়া যায়। আল্লাহ তাবারক তাআলা তার কুদরত দ্বারা আপনার 18,000 মখলুক রে বানাইলা, যে মানুষের মধ্যে দেখিয়া, এই মখলুকাতের মধ্যে দেখিয়া আশরাফুল মখলুক মানুষরে বানাইলা। ইনসান ভাবে বানাইলা, মানুষরা জানোয়ার না বানাইয়া মানুষ বানাইলা। একজন সন্তান আপনার বানাইলা, আল্লাহ জানোয়ার না বানাইয়া, বান্দর না বানাইয়া, শুয়োর না বানাইয়া আপনার আমার একজন আশরাফুল মখলুক বানাইলা। আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ফরমান যে এমন একদিন ছিল যেই দিন তোমার জাতুর কোনো ওজুদ ছিল না, এমন এক কাল ছিল তুমি আব্দুর রহমান ছিলাই না, তুমি আব্দুল করিম ছিলাই না, তুমি আব্দুল সত্তার ছিলাই না, তুমি নাপাক পানির মধ্যে ছিলাই। আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে সুন্দর করে এলান করেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন কাল ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন কাল ছিল তুমি কোনো জিনিস ছিলে না, তুমি আব্দুর রহমান কোন বস্তু ছিলে না, তোমার নাম কেউ লইতো নাই, তুমি আব্দুল সত্তার ছিলে না, তুমি বাপর নাপাক পানির মধ্যে ছিলাই। আমি আল্লাহ তাবারক তাআলা আমার খাস করমার মায়ার দয়া করিয়া তুমি আব্দুর রহমান হিসেবে একজন মানুষ বানাইলাম, আব্দুল সত্তার হিসেবে একজন মানুষ বানাইলাম। আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে সুন্দর করে আপনার ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার সুন্দর করে একজন মানুষ বানাইলা, তোমার হাত দিলা, তোমার পাও দিলা, তোমার হাতের জায়গার মধ্যে তোমার পাও দিলা না, তোমার ঘাড়ের জায়গার মধ্যে নাক দিলা না, তোমার নাকের জায়গার মধ্যে পাও দিলা না, তোমার জবানের জায়গার মধ্যে চক্ষু দিলা না, তোমার মাথার জায়গার মধ্যে আপনার পাও দিলা না। প্রত্যেক আজার প্রত্যেক অঙ্গরে আল্লাহ তাবারক তাআলা যে জায়গার মধ্যে দিবার কথা আপনার ও জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তোমার দিয়া এত সুন্দর একজন মানুষ বানাইছে। কাল কিয়ামতের দিন এই যে মানুষ বানাইছিল আল্লাহ তাবারক তাআলা এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবা। এই নিয়ামতের যদি আপনি জবাব দিতে পারেন না, কাল কিয়ামতের দিন কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিতে লাগবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অত সুন্দর করে মানুষ বানাইলো, তোমার শুধুমাত্র ঘোরার লাগি বানাইলো না, তোমার শুধুমাত্র খাবার লাগি বানাইলো না, তোমার শুধুমাত্র বাজার করার লাগি বানাইলো না। আল্লাহ তাবারক তাআলা তার এক বিশেষ মকসুদের লাগি বানাইলো, যে মকসুদের কথা আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ফরমান, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতি'মুন। আমি আল্লাহ তাবারক তাআলা জিন্নাত আর ইনসানকে বানাইলাম, মুসলমানকে বানাইলাম, জিন্নাত জাতিরে বানাইলাম, ইনসান জাতিরে বানাইলাম। আমি আমার জাতের ইবাদত করার লাগিয়া, আমার জাতের তাওহীদের কায়েম হওয়ার লাগিয়া, আমার পরিচয় করার লাগিয়া
লাগিয়া আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া মানার লাগিয়া আজকে আমরা দুনিয়ার দোকানের মধ্যে পড়িয়া, গাড়ির দোকানের মধ্যে পড়িয়া, বাড়ির দোকানের মধ্যে পড়িয়া, কেউ নারীর দোকানের মধ্যে পড়িয়া, কেউ তিজারতের দোকানের মধ্যে পড়িয়া, কেউ আপনার কারোবারের দোকানের মধ্যে পড়িয়া, কেউ চাকরির দোকানের মধ্যে পড়িয়া আখিরাতের জিন্দেগির বরবাদ করিয়া দুনিয়াবি জিন্দেগির মধ্যে আপনার দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিয়া কাটার কাল কিয়ামতের দিন এই নিয়ামত দিল আল্লাহ তাবারক তাআলা। এত সুন্দর মানুষ বানাইলো, তোমার জিন্দেগি দিল, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে যেই দিন আপনার আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া রইত নাই, এই দিন আল্লাহ তাবারক তাআলা ফার্স্ট আপনার প্রশ্ন করবা। সর্বপ্রথম প্রশ্ন হইব ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া আইনা আনফাকাহু মাযা আলিমা ফিমা আমিলা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ান উমরিহি ফিমা আফনা। তোমার জিন্দেগি দিলাম, কারোর 63 বছর জিন্দেগি দিলাম আব্বা জান, কারোর আপনার 60 বছর জিন্দেগি দিলাম, কারোর 70 বছর জিন্দেগি দিলাম। এই জিন্দেগি খানার মধ্যে খাটাইছো, আল্লাহর রাস্তার মধ্যে খাটাইছো না দুনিয়ার মধ্যে খাটাইছো? আল্লাহ ওয়ালার লাগে খাটাইছো না দুনিয়া ওয়ালার লাগে খাটাইছো? আল্লাহর ওলামার লাগে খাটাইছো না আপনার দুনিয়ার জাহিল মানুষের লাগে খাটাইছো? আপনার ওলি আল্লাহর লাগে খাটাইছো না আপনার দুনিয়ামতিক মানুষের লাগে খাটাইছো? এই দিনই মাদারিসের লাগে সম্পর্ক রাখিয়া খাটাইছো নি না ওলামায়ে কেরামের লাগে খাটাইছো নি না আপনার আওয়ামের লাগে আপনার সমস্ত দিনের সমস্ত জিন্দেগিরে দুনিয়ার জিন্দেগির লাগে আপনার ওয়াক করিয়া খাটাইছো? কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করব। প্রথম সওয়াল হইব আন উমরিহি ফিমা আফনা, তোমার জিন্দেগি খানো কাটাইলাই? প্রথম সওয়ালের যদি জবাব দিতে পারি না রে ভাই, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর যেই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, এই দিন আপনার কোনো মানুষ আপনার এক কদম আল্লাহর শাহী দরবার থেকে এক কদম আগে বাড়াইতে পারতাম না। নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল ফরমান সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশির রহমান আল ইমামুল আদিলু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাতহু আই আইনা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 ধরনের মানুষে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের যেই দিন আপনার আরশের ছায়া ব্যতীত কোনো জায়গা থাকতো নাই, কোনো ছায়া থাকতো নাই, সমস্ত মানুষে আপনার পরিশানির মধ্যে থাকবা। বাপ ফুয়া থেকে বাগিয়ে যাইব, মা আপনার ছেলে থেকে বাগিয়ে যাইব, বাপ ছেলে থেকে বাগিয়ে যাইব, ভাই ভাই থেকে বাগিয়ে যাইব, কেউ কেউর দিকে দেখতো নাই। প্রত্যেক নবী হলে আপনার নফসি নফসি করবা, প্রত্যেক আউলিয়ায়ে কেরামে নফসি নফসি করবা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নফসি নফসি করবা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নফসি নফসি করবা। আর বড় বড় আউলিয়ায়ে কেরাম হলে নফসি নফসি করতে থাকবা। এই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এই দিন 7 গুণে আল্লাহ তাবারক তাআলা দান ফজল করম দ্বারা 7 দল মানুষের আরশের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ব্যক্তি ও ব্যক্তি আল ইমামুল আদিল, যে আপনার ন্যায় পরায়ণ বাদশা হইব, চাই আপনার প্রেসিডেন্ট হোক, দেশের প্রাইম মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, এক গাঁওর আপনার পঞ্চায়েত হোক না কেন, কোন গাঁওর কোন লিডার হোক না কেন, কোন মাদ্রাসার কোন হেড মুদাররিস হোক না কেন, কোন মসজিদের ইমাম হোক না কেন, আলা
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে ফরমায় প্রত্যেক রাখওয়ালরে আপনার প্রত্যেক জিম্মাদার হলরে আপনার সওয়াল করা হইব, পুছতাছ করা হইব যে তোমার তলের রায় আসলা, তোমার দেহের মধ্যে যে রায় আসলা, তোমার তলে যারা নকরি আপনার যে নকর আসলা, আপনার নকরি হল আপনার সাগর হল যারা আসলা, এরা লাগে কিরকম বর্তা করছেন, কিরকম ব্যবহার করছেন, আপনি সুব্যবহার করছেন না কুব্যবহার করছেন, আপনি ইজ্জতের নিগায় দশলানি, ইনসাফের নজরে দশলানি না আপনি জুলুম করছেন, আপনি আপনার বাদশাহীর বাগদুরের মধ্যে বইয়া আপনার ক্ষমতার রাজত্ব চালাইছেন, আপনার ক্ষমতা চালাইয়া আপনি মজলুম মুসলমানের উপরে জুলুম করছেন, মজলুম মানুষের উপরে জুলুম করছেন। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে ফরমান জিজ্ঞাসা করা হইব এই দিন আপনার, যেই দিন আপনার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, এই দিন আপনার মজলুম বাদশাহরে জালিম বাদশাহরে জাহান্নামের মধ্যে উন্দা করে নিক্ষেপ করা হইব। নাউযুবিল্লাহ। এক নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ, যে বাদশাহ আপনার তার আপনার রায়ের লগে আপনার ভালো ব্যবহার করেছে, ইনসাফ করেছে, আদল করেছে, আপনার শান্তিভাবে জায়গা দিছে, খাইবার কিছু দিছে, যখন আপনার দরজায় গিয়ে আপনার কটকটাইছে, আপনার কিছু পয়সা চাইছে, কোনো কিছু চাইছে, তখন আপনার যদি পয়সা দিতে পারে না, কমাস কম সুব্যবহার দ্বারা তারা আপনার সন্তুষ্ট করেছে, খুশি করেছে, এই ব্যক্তির আপনার এই জাতীয় বাদশারে কাল কিয়ামতের দিন, এই দিন আপনার কোনো ছায়া থাকতো নাই, আর সব ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, এই দিন আপনার আল্লাহ তাবারক তাআলা দান মেহেরবানি দ্বারা আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর যদি তুমি জালিম বাদশা হইয়া থাকো, তুমি জালিম যদি আপনার কোন ইমাম হইয়া থাকো, তুমি কোন যদি প্রেসিডেন্ট হইয়া থাকো না কেন, তুমি কোন দেশের প্রাইম মিনিস্টার হইয়া থাকো না কেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তোমার প্রাইম মিনিস্টারের পদ চাইতা নাই, তোমার ডিনারির পদ চাইতা নাই, তোমার মন্ত্রিত্বর পদ চাইতা নাই, তোমার এমএলএর পদ চাইতা নাই, তুমি রায়ের লয় কি রকম ব্যবহার করছ নাই, ওই কথা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা। যদি জবাব দিতে পারো না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তোমার জাহান্নামের মধ্যে উদ্ধার করে নিক্ষেপ করবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই প্রাণ ভরিয়ে দুরূদ পড়ো, দেখ দুরূদ পড়লে ৩০টা ফায়দা আপনার, 10 নেকি হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা দরজা বুলন্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়ুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ও ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও ব্যক্তি যে ব্যক্তির আপনার দিল মসজিদের মধ্যে জুড়া থাকে, সব সময় আপনার চিন্তা করতে থাকে, ফজরের নামাজ যখন পড়লো, ফজরের নামাজ পড়িয়া আপনার জোহরের নামাজের লাগি ইন্তজার করে, ওযু বানাইয়া মসজিদের মধ্যে যায়, যখন আপনার মুয়াজ্জিন সাহেব আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়ে আজান দেন। আল্লাহ বলে তখন আপনার দুনিয়ার সমস্ত কামরে পিছনে ফেলাইয়া আল্লাহর জাতর আপনার ঢাকার মধ্যে সারা দিয়া মসজিদ মুখে যায়, ওযু বানাইয়া যায়। তখন কদমে কদমে আপনার কদমের মধ্যে আপনার গুনাহ মাফ হয়। ফেরেশতায়ে কেরাম হলে আপনার ডায়েরির মধ্যে আপনার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তির আপনার দিল মসজিদের লাগে জুড়া থাকে, এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আপনারা যা আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি পেলাম বর্গু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির দিল মসজিদের মধ্যে জুড়া থাকে। আজকে আফসোসের কথা, মুসলমানরা করে জন্ম লইয়া আমরা নামাজ পড়ি না। ফরজ নামাজ বিধান হুকুম, ইমানের বাদে নামাজ সর্বপ্রথম হুকুম। আকাইদের ক্ষেত্রে কি আপনার সর্বপ্রথম ঈমান, আকাইদের বেলায় সর্বপ্রথম ঈমান, আমানের বেলায় সর্বপ্রথম নামাজ। যে নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রত্যেক নবী ওখানে নামাজ পড়ছেন। আল্লাহর রাসূল আপনার যখন আপনার বেমার ছিল তখন আপনার মসজিদে নববী যাইতে পারতেন না, আবু বকর ইমামতি করতেন। আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁধের মধ্যে টেক লাগাইয়া উগি দিয়ে সাইডটা জানালা দিকে দিয়া দেখি সাহাবায়ে কেরাম আমার মসজিদে আবাদ রাখতানি। তখন আপনার দেখলা সমস্ত মসজিদ জমাতে ভরা। তখন আপনার খান্দিয়া তখন আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খান্দেন কেনে? বলে না, 2 খান্দা আছে। এক ধরনের খান্দা হইলে খুশির খান্দা, আর একটা খান্দা হইলে কি আপনার দুঃখের খান্দা। মানুষ মরলে মানুষের দুঃখের খান্দা খান্দে, অ্যাক্সিডেন্ট হইলে দুঃখের খান্দা খান্দে, শাদীর সময় আপনি খান্দিলে সুখের খান্দা খান্দে। তো আল্লাহর রাসূলে কইলা যে এই যে খান্দিয়ার খান্দার সুখের খান্দা মসজিদের মধ্যে বড় দেখিয়ার আমার সাহাবায়ে কেরামে আমার রক্তমাখা দিন, আমার দান্দান সভা শহীদ হয়েছে যে দিনের কারণে, এই দিনটা দেখে আমি সুন্দরভাবে সালাইয়া লিয়ে যাইতাম। মসজিদ ভরা, যে নামাজের লাগি আমি আইছি, যে নামাজের আমার দেওয়া হয়েছে, ও নামাজের মসজিদরা বড়ি আবাদ রাখছেন, শুকরিয়া আদায় করে কান্দিছেন। আজকে আফসোসের কথা, প্রত্যেক মসজিদে গেলে দেখা যায় ও কাস্টমার 4জন কিংবা 5জন কিংবা 7-8জন মুরব্বিয়ানে কেরাম, যারা কোনো বাজারই নাই, রিটায়ার্ড, বাড়িতে দাম নাই, বেটিও দেয় না, ফুয়াইও দেয় না, হয় না, তুমি বুঝতে নাই। ও এই কিনা ভালা মসজিদে যায়, ও না 5-7জন দেখা যায় প্রত্যেক মসজিদের হালাত। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল,